কি চমৎকার একটি দিন। আপনারা যদি না দেখে থাকেন, আপনাদের ওএস ব্যাক অফিসে একটি নতুন পপ আপ এসেছে। ও নিউজ 13 সেখানে আছে। আজ আমি এটি নিয়ে কথা বলবো না, আগামীকাল হয়তো একটু আলোচনা করব, কারণ আমি ইতিমধ্যেই পোস্ট করেছি যে আমি সেখানে কি করতে যাচ্ছি। তবে দয়া করে এটি পড়ুন। আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে জল্পনা কল্পনা দেখছি, ও নিউজ 13-এ ঠিক কি বলা হয়েছে তা নিয়ে। তাই দয়া করে যান এবং এটি পড়ুন এবং বুঝুন যে এটি কি বলছে। আমি আগামীকাল আমার নিজের মতো করে এটি আবার জোর দেব, আমরা এটি থেকে কি আশা করছি ইত্যাদি বিষয়। তবে আপাতত আপনার ব্যাক অফিসে লগ করুন এবং এটি পড়ুন। সত্যি বলতে আমি এটি আশা করিনি, তবে এটি থাকা ভালো, তাই না? এটা ভালো যে আমাদের সিইও আমাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছেন এবং তিনি নিশ্চিত করতে চান যে আমরা সবাই তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এগুচ্ছি, আমরা কি দেখতে যাচ্ছি তা নিয়ে। তাই এই দৃষ্টিকোণ থেকে এটি একটি দারুণ খবর। যাই হোক, আজ সকালে ক্রিস জনসনের সাথে দ্রুত কথা হয়েছিল। তিনি এখন বাড়ি ফেরার পথে আছেন। টেক্সাসে যাওয়ার সময় তিনি যতটা মাইল অতিক্রম করেছিলেন ততটা এখন করছেন না। সত্যি বলতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় আছেন আমি জানি না, তবে তিনি তার বাসে করে এগিয়ে চলেছেন। তিনি ও নিউজ 13 নিয়ে ফেসবুকে একটি খুব সংক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন এবং আমি নিশ্চিত যে তিনি পরে এটি নিয়ে আরও কিছু বলবেন। তাই শুভযাত্রা ক্রিস, আপনার কাছ থেকে তাড়াতাড়ি খবর পেয়েও ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আজ আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি? আমি আপনাদের জন্য এনেছি যা আসলে ও নিউজ 12 থেকে এসেছে, ব্যবসায় একটু অনন্য পদ্ধতির গুরুত্ব। কেন আমি এটি বেছে নিয়েছি? কারণ ও নিউজ 12-এ নিচে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এটি অনন্য কিছু হতে চলেছে এবং সেই কারণেই পরবর্তী অধ্যায়টি একটি নতুন উপায় উন্মোচিত হবে। একটি অনন্য পদ্ধতি ও নিউজ 12-এ বলা হয়েছিল এবং এটি আমি গবেষণা করেছি এবং এটি আমি আজকে সেশনে বিস্তারিত আলোচনা করতে চাই, যাতে আপনারা ব্যবসায় একটি অনন্য পদ্ধতির গুরুত্ব সম্পর্কে আরও কিছুটা ধারণা পান। আমরা ব্যবসায় আছি এবং এটি কেন আমাদের এগিয়ে রাখে। তাই বরাবরের মধ্যে স্ক্রিন শেয়ার করি। 1 সেকেন্ড অপেক্ষা করুন। শেয়ার, এই তো ঠিক আছে। শুধু নিশ্চিত করি যে এটি স্ট্রিম হচ্ছে, যা হচ্ছে ঠিক আছে। ব্যবসায় একটি অনন্য পদ্ধতির গুরুত্ব। কেন এটি গুরুত্বপূর্ণ? ব্যবসায় একটি অনন্য পদ্ধতি অপরিহার্য, কারণ এটি একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করে, উদ্ভাবনকে চালিত করে এবং একটি ভিড় মাজারে একটি টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে। এটি সত্যিই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা অনেকবার কথা বলেছি যে বাজারে ভিন্ন হওয়া, ভিড়ের মধ্যে থেকে কিভাবে আমরা আলাদা হব, এবং অবশ্যই এই অনন্য পরিচয় এবং অনলাইনে ব্যবসার একটি ভিন্ন পদ্ধতি আমাদের নিজস্ব পরিচয়ের জন্য স্বতন্ত্র হবে। এটি সেই উদ্ভাবনকে চালিত করে যা আমরা জানি যে সেখানে আছে, কারণ তার পেছনে একটি প্রযুক্তি দল আছে এবং এটি সেই বাজারে অন্য সকলের উপরে একটি টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে। তাই প্রতিদ্বন্দ্বীর কৌশল কেবল অনুলিপি করা ঝুঁকিপূর্ণ এবং প্রায়শই স্থবিরতা এবং একটি দুর্বল ব্র্যান্ডের দিকে নিয়ে যায়। এটি আমরা করতে যাচ্ছি না। এটি এত গুরুত্বপূর্ণ এবং আমি সত্যিই মনে করি যে ও নিউজ 13-ও আমাদের সেদিকে ইঙ্গিত দিচ্ছিল, তাই না? যে খুব ভিন্ন কিছু আমাদের দিকে আসছে। এবং আমি অন্যদিন বলেছিলাম ও নিউজ 12 যাই হোক না কেন আমরা ভাবি এটি তা হবে না। এই কারণেই আমাদের জল্পনা কল্পনা করা উচিত নয়, অনুমান করা উচিত নয় বা অন্য কিছু করা উচিত নয়, কারণ এটি সম্পূর্ণ নতুন কিছু হতে চলেছে, যেমনটি আমি বলেছিলাম। এবং আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাই মিনু মিলার আমার জন্য সেই পোস্টারটি তৈরি করার জন্য, কারণ এটি সম্পূর্ণ নতুন কিছু হতে চলেছে। তাই একটি অনন্য পদ্ধতির সুবিধা কি? বাজারের পার্থক্য। ঠিক আছে, এটি আপনাকে সেই বাজারে কি ভিন্ন করবে? ভিড় থেকে আলাদা হওয়া অবশ্যই প্রথম জিনিসটা, যেটি এটি স্যাচুরেটেড বাজারে করবে। একটি অনন্য বিক্রয় প্রস্তাব বা পদ্ধতি আপনার ব্র্যান্ডকে স্মরণীয় করে তোলে এবং আপনাকে প্রতিযোগিতার উপরে উঠতে সাহায্য করে। আমি অনেকবার বলেছি, তাই না, যে বিজ্ঞাপনের সেরা ফর্মটি হলো মুখের কথা। কেন? কারণ লোকেরা সেই ভিন্ন জিনিসটি সম্পর্কে কথা বলে। লোকেরা অনন্য ভিন্ন কিছু সম্পর্কে কথা বলে এবং এটি আপনাকে স্মরণীয় করে তুলবে। লোকেরা সবসময় সেই সিনেমাটি সম্পর্কে কথা বলে যা সত্যিই ভালো এবং আপনি আপনার বন্ধুদের কাছে এটি সম্পর্কে সব বলেন। অথবা একটি নতুন রেস্তোরাঁ যা খোলা হয়েছে, তারা এটি চেষ্টা করেছে, এটি সত্যিই ভালো। তারা কি করে? তারা ফিলেব্যাকে এবং তাদের বন্ধুদের কাছে এটি সম্পর্কে সব বলে এবং তারা কি খেয়েছে ইত্যাদি। যে বাজারে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যদি আপনি অনন্য হন, যদি আপনি ভিন্ন হন, তাহলে আপনি ভিড় থেকে আলাদা হবেন এবং লোকেরা আপনার সম্পর্কে কথা বলবে, কারণ আপনি ভিন্ন। আমি মনে করি যে আমরা যখন পরবর্তী ধাপে চলে যাব, তখন এই অনন্য পদ্ধতির ক্ষেত্রেই আমরা এটি খুঁজব। এটি সঠিক গ্রাহকদেরও আকর্ষণ করে। কেন? কারণ অনন্যতা সেই গ্রাহকদের আকর্ষণ করে যারা আপনার নির্দিষ্ট দৃষ্টিকোণ, মূল্যবোধ বা কুলিশের সাথে অনুরণিত হয়। আমি অতীতেও এটি নিয়ে কথা বলেছি যে আপনি যদি একটি কোম্পানির সাথে আপনার মূল বোধের কারণে সংযুক্ত হন, তাহলে আপনি সেই কোম্পানির সাথে অনুরণিত একজন ব্যক্তি হয়ে ওঠেন এবং আপনি সেই কোম্পানির প্রতি খুবই অনুগত হয়ে ওঠেন এবং এটি সেই আনুগত্য এবং ব্র্যান্ড অ্যাডভোকেসিকে উৎসাহিত করে। এটি একটি উদাহরণ।
যেমন একটি স্থানীয় রেস্তোরাঁ শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত উপাদান ব্যবহার করে নিজেকে আলাদা করতে পারে। আমরা সেই স্থানীয়ভাবে উৎপাদিত উপাদানের মাঝারে থাকব। আমরা সেই বিশেষ উৎস হব যা আমরা আমাদের অনন্য পণ্যের সাথে সমন্বিত করব। আমরা আলাদা হব এবং এই কারণেই এটি বোঝা উচিত যে ব্যবসা একটি অনন্য পদ্ধতি আপনাকে সেই বাজারে সত্যি সাহায্য করে। এটি একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতেও সাহায্য করে। কেন? কারণ লোকেরা এটা মনে রাখে, তাই না? আপনার ব্যবসাকে কি আলাদা করে তা অথেন্টিক্যালি প্রতিফলিত করা গ্রাহকের বিশ্বাস তৈরি করে এবং আপনার ব্র্যান্ডের পরিচয়কে শক্তিশালী করে। এই দৃষ্টিকোণটি আপনার কোম্পানির প্রতিযোগিতার গল্প। এটি বৃদ্ধি এবং লাভজনকতাও বৃদ্ধি করে। কেন? কারণ একটি অনন্য চরণীতি আপনাকে বাজারে আপনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে, এমন একটি সুবিধা বা বৈশিষ্ট্য প্রদর্শন করে যা প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যেই নেয়। আমি এটাও বিশ্বাস করি যে এটি বর্তমানে গোপনীয়তার অংশ। কেন আমাদের সিও এই মুহূর্তে এত নীরব? কারণ তিনি যদি আমাদের কিছু না বলেন তাহলে কিছুই বাইরে যেতে পারবে না, তাই না? কিছুই অনুলিপি করা যাবে না, কিছুই ব্যবহার করা যাবে না আমাদের কাছে যা ইতিমধ্যেই আছে তার আগে। তাই সেই অনন্য কৌশল থাকা আপনাকে বাজারে আপনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে, এমন একটি সুবিধা বা বৈশিষ্ট্য প্রদর্শন করে যা প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যেই নেয়। এটি হয়তো উচ্চ মূল্যকে ন্যায্যতা দিতে সাহায্য করতে পারে, কারণ গ্রাহকরা এমন একটি পণ্য বা সেবার জন্য একটি প্রিমিয়াম দিতে পারে যা তারা উচ্চতর বা ভিন্ন বলে মনে করে। আপনাকে উদাহরণ দেই, আইফোন 17 সবেমাত্র এসেছে। এটি সম্পূর্ণ ভিন্ন, বড়, আরও বেশি ফিচারযুক্ত। লোকেরা এটি চায় কারণ এটি অন্য কিছু থেকে ভিন্ন, আর এই কারণেই লোকেরা সেই ভিন্ন পণ্য বা সেবা পাওয়ার জন্য অর্থ দিতে প্রস্তুত আছে, যা অন্য কারো কাছে থাকবে না। এটি প্রায় একটি ব্যাজ যা লোকেরা তাদের নিজস্ব অনন্যতা প্রদর্শনের জন্য ব্যবহার করে, কারণ তাদের একটি অনন্য পণ্য আছে। আপনি সব জায়গায় এটি দেখেন, তাই না? যেখানে লোকেরা এমন কিছুর জন্য উচ্চ মূল্য দিতে প্রস্তুত, কারণ খুব বেশি লোক এটি কেনার সামর্থ্য রাখে না বা এটিও পায়নি, কারণ এটি সবেমাত্র বাজারে এসেছে। এটি উদ্ভাবনকেও চালিত করে। অনন্যতার অন্বেষণ সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করে, আপনার ব্যবসাকে নতুন ধারণা অন্বেষণ করতে, অভিনব ব্যবসায়িক মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে এবং গতিশীল ও অভিযোজিত থাকতে অনুপ্রাণিত করে। উদাহরণস্বরূপ নেটফ্লিক্স শুধু তার কন্টেন্টের মাধ্যমেই সুবিধা পায়নি, বরং কন্টেন্ট কীভাবে সরবরাহ করা হয় তা বিপ্লব করে। আমরা সবাই নেটফ্লিক্স এবং ব্লকবাস্টার্সের গল্প জানি। ব্লকবাস্টার্স নেটফ্লিক্সের সাথে অংশীদারিত্ব করতে অস্বীকার করেছিল, কারণ তারা ভেবেছিল যে তাদের বাজারের অংশ আছে যা তাদের ছিল। নেটফ্লিক্স ব্যর্থ হবে, কিন্তু তারা একেবারে নতুন প্রযুক্তি গ্রহণ করেছিল এবং এটি তাদের অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের প্রযুক্তিবিদরাও কিছুটা এরকমই। তারা তাদের অনন্যতা, তাদের ধারণা, তাদের পরীক্ষা নিরীক্ষা এবং তাদের অভিনব ব্যবসায়িক মডেলের মাধ্যমে আমাদের প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলছে। তারা অবশ্যই গতিশীল এবং অভিযোজিত হচ্ছে। এটি আবারও পরবর্তী ধাপে একটি নতুন ব্যবসা হিসেবে আমাদের অনন্যতায় যোগ করে, এবং এই কারণেই এই মুহূর্তে আমাদের যে কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি ব্যক্তিগত শব্দ এবং এটি কীভাবে ব্যবসার উপকার করে সেই সম্পর্কে কথা বলছি, তবে এটি বোর্ড জুড়েই। এটি আমাদের জন্য অনন্য নয়, তবে ব্যবসারই অনন্য অংশগুলি আমাদের জন্য গ্রহণ করা অবশ্যই আমাদের ভিড়ের থেকে অনেক এগিয়ে রাখবে। নতুন সুযোগও তৈরি করে। একটি অপ্রচলিত পদ্ধতি অবলম্বন নতুন বাজারের অংশ বা রাজস্ব প্রবাহ উন্মুক্ত করতে পারে যা প্রতিযোগীরা উপেক্ষা করেছে। এর মধ্যে আপনার ব্যবসায়িক মডেল পরিবর্তন করাও জড়িত থাকতে পারে, যেমন এয়ারবিএনবি আতিথেয়তা শিল্পের জন্য করেছিল। আমরা কি ভেবেছিলাম যে এয়ারবিএনবি 10-20 বছর আগে স্বল্প বিরতির বাজার বা অবকাশ বা এক রাতের থাকার বাজার দখল করবে? সম্ভবত না। কিন্তু এটি বাজারের একটি কুলুঙ্গি অংশ ছিল, যে কেউ একজন সুযোগ দেখেছিল যে তারা ব্যক্তিগত স্থানগুলি ব্যবহার করতে পারে যাতে তারা এয়ারবিএনবি নামক একটি স্থানে তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করতে পারে। অসংখ্য মানুষের জন্য এটি অত্যন্ত সফল হয়েছে। তাহলে আমরা কেন এখন অনলাইন স্পেসে একই রকম কিছু করতে পারবো না? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সময় আমাদের এই ধরনের অনন্যতা থাকবে। এটি কি হবে কে জানে, তবে আমি একটি জিনিস জানি, আমরা সবার আগে এটি জানতে পারবো। তাহলে এটি কি করে? এটি একটু অভ্যন্তরীণ এবং দীর্ঘমেয়াদী সুবিধা তৈরি করে। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, একটি অনন্য কৌশল থাকা আপনার কোম্পানিকে বাজারের পরিবর্তন এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া জানানোর জন্য নমনীয়তা দেয়, যা দীর্ঘমেয়াদী সফলতার জন্য স্থিতিস্থাপকতা তৈরি করে। মূলত এর অর্থ হলো আপনি এগিয়ে আছেন, আপনি পিছিয়ে পড়ছেন না, আপনিই অগ্রদূত, আপনিই যারা সীমা ঠেলে দিচ্ছেন, আপনি সেই ব্যক্তি যিনি সত্যি অন্য কারোর থেকে ভিন্ন কিছু করছেন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী সফলতার ক্ষেত্রে, আপনার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটি খুব ভালো অবস্থানে রাখে। সম্পদ আলোকাটন অপটিমাইজ করা, একটি পরিষ্কার এবং অন্য কৌশল আপনার প্রচেষ্টাকে আপনার নির্দিষ্ট ব্যবসার প্রয়োজনের জন্য সত্যি গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর কেন্দ্রীভূত করে এবং নিশ্চিত করে যে আপনার সম্পদগুলি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। তাই মূলত এটি বলছে যে আপনার মনোযোগ সঠিক ক্ষেত্রগুলিতে যাচ্ছে যা আপনার ব্যবসার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, এবং এর অর্থ হলো আপনি যে সম্পদগুলি ব্যবহার করছেন সেই ক্ষেত্রগুলিতে কার্যকর। এটি কর্মীদের ক্ষমতায়নেও সহায়তা করে। একটি অনন্য কৃষ্টি গড়ে তোলা যা ব্যক্তিগত কাজের স্টাইল এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয়, তা কর্মীদের সম্পৃক্ততা, মোটিভেশন এবং সৃজনশীলতা বাড়াতে পারে। এটি সেরা প্রতিভাদের আকর্ষণ করতে পারে এবং আরও ভালো সমস্যা সমাধানে উৎসাহিত করতে পারে। আমি 100% নিশ্চিত যে আমাদের সিইও এই কারণেই তার কাছে থাকা প্রতিভাদের পেয়েছেন, কারণ তিনি তার কর্মীদের স্বপ্রণোদিত সৃজনশীল হতে দিয়েছেন, কারণ তিনি তার দৃষ্টিভঙ্গি জানিয়েছেন, তারা তার সাথে সংযুক্ত, এবং তিনি সমস্যা সমাধানকারী অ্যাপ্লিকেশন, পণ্য এবং পরিষেবার জন্য তাদের ইনপুটকে সত্যিই মূল্য দেন। এবং এটি অবশ্যই আমাদের নিজস্ব ব্যবসায় সেরা প্রতিভাদের আকর্ষণ করেছে, যতদূর প্রযুক্তিবিদদের প্রশ্ন। এখানে অনন্য ব্যবসায়িক পদ্ধতির কয়েকটি উদাহরণ হল সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স। এই এয়ারলাইনটি একক বিমান ধরন এবং কোনো অতিরিক্ত সুবিধা ছাড়াই পয়েন্ট টু পয়েন্ট ভ্রমণের ওপর মনোযোগ দিয়েছিল, নিজেকে আলাদা করেছিল। কম খরচের মডেল। এর কৌশল ছিল কেবল একটি ভালো এয়ারলাইন নয়, একটি ভিন্ন ধরনের এয়ারলাইন হওয়া।
যুক্তরাজ্যে আমাদের রায়নার এবং ইজিজেট আছে, ঠিক একই রকম, কোনো অতিরিক্ত সুবিধা নেই। এ থেকে বি বাসে বা ট্রেনে ওঠার মতো। আমরা অতিরিক্ত সুবিধা চাই না, আমরা যতটা সম্ভব সস্তায় ছেলেরে পৌঁছাতে চাই। টম শুজ এই কোম্পানিটি সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করে তার অনন্য বিক্রয় প্রস্তাব তৈরি করেছিল। প্রতিটি জোড়া জুতা কেনার জন্য টমস অভাবী শিশুকে একটি জোড়া জুতা দান করে, যা নৈতিকভাবে সচেতন গ্রাহকদের কাছে আবেদন করে একটি আকর্ষণীয় ঘটনা তৈরি করে। আমরা কি ভেবেছিলাম যে এয়ারবিএনবি 10-20 বছর আগে স্বল্প বিরতির বাজার বা অবকাশ বা এক রাতের থাকার বাজার দখল করবে? সম্ভবত না। কিন্তু এটি বাজারের একটি কুলুঙ্গি অংশ ছিল, যা কেউ একজন সুযোগ দেখেছিল যে তারা ব্যক্তিগত স্থানগুলি ব্যবহার করতে পারে, যাতে তারা এয়ারবিএনবি নামক একটি স্থানে তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করতে পারে। অসংখ্য মানুষের জন্য এটি অত্যন্ত সফল হয়েছে। তাহলে আমরা কেন এখন অনলাইন স্পেসে এরকম কিছু করতে পারবো না? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সময় আমাদের এই ধরনের অনন্যতা থাকবে। এটি কি হবে কে জানে, তবে আমি একটি জিনিস জানি, আমরা সবার আগে এটি জানতে পারবো। তাহলে এটি কি করে? এটি একটি অভ্যন্তরীণ এবং দীর্ঘমেয়াদী সুবিধা তৈরি করে। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, একটি অনন্য কৌশল থাকা আপনার কোম্পানিকে বাজারের পরিবর্তন এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলি প্রতিক্রিয়া জানানোর জন্য নমনীয়তা দেয়, যা দীর্ঘমেয়াদী সফলতার জন্য স্থিতিস্থাপকতা তৈরি করে। মূলত এর অর্থ হলো আপনি এগিয়ে আছেন, আপনি পিছিয়ে পড়ছেন না, আপনি অগ্রদূত, আপনি যারা সীমা ঠেলে দিচ্ছেন, আপনি সেই ব্যক্তি যিনি সত্যি অন্য কারোর থেকে ভিন্ন কিছু করছেন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী সফলতার জন্য আপনার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটি খুব ভালো অবস্থানে রাখে। সম্পদ আলোকাটন অপটিমাইজ করা, একটি পরিষ্কার এবং অনন্য কৌশল আপনার প্রচেষ্টাকে আপনার নির্দিষ্ট ব্যবসার প্রয়োজনের জন্য সত্যি গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর কেন্দ্রীভূত করে এবং নিশ্চিত করেছে আপনার সম্পদগুলি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। তাই মূলত এটি বলছে যে আপনার মনোযোগ সঠিক ক্ষেত্রগুলিতে যাচ্ছে, যা আপনার ব্যবসার জন্য সত্যি গুরুত্বপূর্ণ, এবং এর অর্থ হলো আপনি যে সম্পদগুলি ব্যবহার করছেন সেই ক্ষেত্রগুলিতে কার্যকর। এটি কর্মীদের ক্ষমতায়নেও সহায়তা করে। একটি অনন্য কৃষ্টি গড়ে তোলা, যা ব্যক্তিগত কাজের স্টাইল এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয়, তা কর্মীদের সম্পৃক্ততা, মোটিভেশন এবং সৃজনশীলতা বাড়াতে পারে। এটি সেরা প্রতিভাদের আকর্ষণ করতে পারে এবং আরও ভালো সমস্যা সমাধানে উৎসাহিত করতে পারে। আমি 100% নিশ্চিত যে আমাদের সিইও এই কারণেই তার কাছে থাকা প্রতিভাদের পেয়েছেন, কারণ তিনি তার কর্মীদের স্বপ্রণোদিত সৃজনশীল হতে দিয়েছেন, কারণ তিনি তার দৃষ্টিভঙ্গিটি জানিয়েছেন, তারা তার সাথে সংযুক্ত, এবং তিনি সমস্যা সমাধানকারী অ্যাপ্লিকেশন, পণ্য এবং পরিষেবার জন্য তাদের ইনপুটকে সত্যিই মূল্য দেন। এবং এটি অবশ্যই আমাদের নিজস্ব ব্যবসায় সেরা প্রতিবাদের আকর্ষণ করেছে, যতদূর প্রযুক্তিবিদদের প্রশ্ন। এখানে অনন্য ব্যবসায়িক পদ্ধতির কয়েকটি উদাহরণ হলো সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স। এই এয়ারলাইনটি একক বিমান ধরন এবং কোনো অতিরিক্ত সুবিধা ছাড়াই পয়েন্ট টু পয়েন্ট ভ্রমণের উপর মনোযোগ দিয়েছিল, নিজেকে আলাদা করেছিল। কম খরচের মডেল। এর কৌশল ছিল কেবল একটি ভালো এয়ারলাইন নয়, একটি ভিন্ন ধরনের এয়ারলাইন হওয়া। যুক্তরাজ্যে আমাদের রায়নার এবং ইজিজেট আছে, ঠিক একই রকম, কোনো অতিরিক্ত সুবিধা নেই। এ থেকে বি বাসে বা ট্রেনে ওঠার মতো। আমরা অতিরিক্ত সুবিধা চাই না, আমরা যতটা সম্ভব সস্তায় সেখানে পৌঁছাতে চাই। টমস শুজ এই কোম্পানিটি সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করে তার অনন্য বিক্রয় প্রস্তাব তৈরি করেছিল। প্রতিটি জোড়া জুতা কেনার জন্য টমস অভাবী শিশুকে একটি জোড়া জুতা দান করে, যা নৈতিকভাবে সচেতন গ্রাহকদের কাছে আবেদন করে একটি আকর্ষণীয় ঘটনা তৈরি করে। আমরা কি আমাদের জন্য এরকম কিছু দেখতে পাবো? হয়তো, আমি জানি না, তবে এটি তাদের ব্র্যান্ডকে ওঠার কুলে ধরার একটি চমৎকার অনন্য উপায়। অত্যন্ত প্রতিযোগিতামূলক অন্তর্বাসের মার্কেটে থার্ড লাভ একটি কাস্টম ফিট ফাইন্ডার তৈরি করে অর্ধ কাপ সাইজ অফার করে দাঁড়িয়েছিল তাদের অনন্য ভ্যালু প্রপোজিশন। আমরা সঠিক ফিট পেলাম, যা সরাসরি একটি সাধারণ গ্রাহকের সমস্যা সমাধান করেছিল এবং একটি বিশ্বস্ত ভিত্তি তৈরি করেছিল। এই সমস্ত ধারণাগুলি মানুষের, যারা তাদের ব্যবসা সম্পর্কে গভীরভাবে চিন্তা করছে যে কিভাবে আমরা এত লোকের মার্কেটে সম্পূর্ণ ভিন্ন হতে পারি, এটিই আমাদের ভিড় থেকে আলাদা করে তোলে। সেই অনন্য সুবিধা থাকাটাই আমাদের নজরে আনবে। এটিই আমাদের গ্রাহক ভিত্তি চালনা করতে সাহায্য করবে। এটি আমাদের মূল্য চালনা করতে সাহায্য করবে, যা লোকে আমাদের অনন্যতার কারণে সংযুক্ত হতে চাইবে। আমি মনে করি আমরা খুব খুশি হব, খুব অবাক হব যখন আমরা ঠিক কি জানতে পারবো। তবে একটি জিনিস নিশ্চিত, আমরা অনন্য হব, আমরা ভিন্ন হব, এবং এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অধ্যায় হতে চলেছে যা আমরা প্রবেশ করতে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আমি আগামীকাল আবার ফিরে আসবো এবং আমরা সংক্ষেপে নিউজ 13 নিয়ে আলোচনা করব এবং সেই ব্যাপারে কিছু আড্ডা দেব। তবে ততক্ষণের জন্য আপনার ব্যাক অফিসে লগ ইন করুন, এটি পড়ুন এবং আবার পড়ুন। নিশ্চিত করুন যে আপনি সেখানে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং অনুগ্রহ করে আমাদের সিইও যা বলছেন তা মেনে চলুন। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, খুব শীঘ্রই আপনাদের সবার সাথে কথা হবে। এখনকার মতো বিদায়।